গুড মর্নিং। গুড মর্নিং। এতক্ষণ আমাকে কি বলছিলি? কিছু না। বল একবার। না। বলো। ছাতার ব্যথা। দিদি কি বলে আমাদের? আলমুড়া 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 আলমুড়া। আজ এই হয়েছে, কাল সেই হয়েছে, তাই না? তাই হয়েছে। আজকে তো চিন্টি আমাকে বলেছে স্কুল থেকে এসে সব বাসন ও ধুয়ে দেবে, তাই না বাবা? পাগলি। এই শোনো, আমার কথাটা আগে শোনো। কথাটা হচ্ছে, আমি ওয়াটার বোতলে জল ভরে দিয়েছি, জলটা পুরো ফিনিশ করতে হবে। ওকে, প্রমিস? প্রমিস। আর যদি ফুলফিল না হয় তাহলে একদম কাট্টি। তারা কটা হাত আমার? হুডিটা পরে নে মা। বাইরে কি ঠান্ডা? আমার ঠান্ডাই নেই। না, আছে ঠান্ডা মা। চলো টাটা, সাবধানে যেও, আর জলটা ফিনিশ করো, প্রমিস করেছো কিন্তু। যাও যাও যাও, চলে যাও, চলে যাও, কাজ পিছলে যাবে না। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোর সঙ্গে ভালো আছো, আমি খুব ভালো আছি। বাজে এখন 11:40, ব্লগটা শুরু করছি। না না, কারেন্ট আছে, লাইটটা অফ করে রেখেছিলাম। এত সুন্দর রোদ উঠেছে তো, রোদের আলোটা ঘরে আসছে, বেশ ভালো লাগছিল। লাইট তো ঘরে সবসময় জ্বালিয়ে রাখি, যেহেতু আমার ঘরে খুব একটা আলো ঢোকে না, হাওয়া আসে কিন্তু আলো খুব একটা ঢোকে না। মানে আলো বলতে রোদের আলোর কথা বলছি, রোদটা যে সেটা খুব একটা ঢোকে না। যাই হোক, সকাল থেকে ক্যামেরা অন করিনি, সিটি স্কুল যাওয়ার পর আমার তো ঘুম পুরো উড়ে গেছে। কালকে রাত্রে ব্লগ এডিট করে, থাম্বনেল রেডি করে, আপলোড করে বলতে প্রাইভেট করে রেখে দিয়েছি। এখন আপলোড করে রাখি, প্রাইভেট করে রাখি, পরে থাম্বনেল দিয়ে সময় মতো পোস্ট করে দিই। যাই হোক, সেসব কথা বাদই দিলাম। সকাল থেকে ক্যামেরা অন করিনি। তোমরা যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা জানবে, আমার বাড়িতে একজন কাজ করতো, কোহিনুর বলে। ওকে আমি খুব খোঁজাতাম, কোহিনুরি রে, অনেক দামি অনেক দামি। আর ও না ওই যে কি বলবো ওটাকে, গুটখা সামথিং এরকম কিছু একটা খেয়ে আসতো। তাই আমি ওকে বলেছিলাম তুমি এইসব খেয়ে আসলে আমার বাড়িতে কাজ করবে না। আর ওর একটু টাইমিং এর প্রবলেম ছিল, তারপর কিছু না কিছু একটা প্রবলেম হতো, ওর মেয়ের একটু প্রবলেম আছে, তো মাসের মধ্যে দুবার ওকে 4-5 দিনের জন্য যেতে হয়, তো সেই কারণে ওকে ছাড়িয়ে দিয়েছিলাম। আজকে দিদি মেন যে কথাটা সেটা আগে বলি, মোদ্দা কথা যেটা সেটা বলি। এত চুল উঠছে না গো, আর পারছি না, কি করা যায় তোমরা আমাকে একটু জানিও তো। আমার মতো কি তোমাদেরও এরকম চুল উঠছে? মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে, দিদি সকালবেলা কালকে রাতে ফোন করেছিলাম বাড়ি এসে যে আজকে সকালে কাজে আসবে কিনা। কালকেও কথা হয়েছে যে, কালকে তো কাজে আসেনি দিদি, মানে আসতে বারণ করে দিয়েছিলাম। কালকে যখন নিকো পার্ক গেছি তখন আমি ফোন করেছিলাম যে আজকে আসলে না, কালকে কিন্তু এসো। বলেছিল হ্যাঁ আসবো, 9:30টার মধ্যে চলে আসো। সকালবেলা ফোন করে বলছে দিদির মেয়ে নাকি খুব শরীরটা খারাপ, তো আসতে পারবে না। তা আমরা তো লিটারেলি মানে কান্না পেয়ে গেছে, বিশ্বাস করো। এই কদিন ধরে এত বাসন কোসন ধুয়েছি না, আমার আর ভালো লাগছে না। আমি দিদিকে অনেক রিকোয়েস্ট করলাম যদি তুমি আসো, নাহলে কাউকে একজনকে পাঠাও, নিয়ে আসো। তো ওই কোহিনুরকে দিদি আজকে নিয়ে এসছে। এসে দিদি কথাবার্তা বলে দিয়ে চলে গেছে, দিদিকে বেশিক্ষণ দাঁড়ায়নি। দিদি এটাও বললো যে 1 মাস তুমি একটু কষ্ট করো মনা, তারপর আমি করবো। ভালো কথা। কোহিনুর তারপর কাজকর্ম করলো। তারপর হাসিনাদিকে ফোন করেছিলাম, হাসিনাদির তো মা ফোন করেছিল, ওই জন্য ভিডিওটা কাটলো। যাই হোক, হাসিনাদি হচ্ছে আমার মুশকিল আসান। ফোন করেছিলাম সকালবেলা, তো কিছুক্ষণ আগে ফোন করে বললো যে আমি একটা লোক এরকম ঠিক করেছি, কালকে তোমার সঙ্গে কথা বলে দেবো। তা আমার মাথায় একটা প্ল্যান আসলো যে কোহিনুর তো আজকেই ঢুকেছে, তো কোহিনুরকে ছাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না, বা যে আসছে তার সঙ্গে আমি কথা আগে বলি। তো ভাবছি কোহিনুরকে রেখে দেবো শুধু বাসন মাজার জন্য, আর নতুন যাকে নিয়ে আসছে তাকে রাখবো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার জন্য। কেন এবার দুটো লোক? তোমাদের মনেই হতে পারে যে ফুটানি কিচ্ছু না। দেখো, যেই টাকাটা আমি একজনকে দিচ্ছি সেই টাকাটাই ডিভাইড করে দুজনকে দেব। এবার ধরো একজন আসলো না, যে কোনো একজন তো আসবে, তখন তাকে দিয়ে পুরো কাজটা করে নিতে পারবো। আর যে পুরো কাজটা করবে তাকে আমি এক্সট্রা পেমেন্ট করে দেবো। সেটাই হচ্ছে আমার মেন প্ল্যান বলতে পারো। এখন দেখি কথা বলে সে রাজি হয় কিনা। আমার কোহিনুর বলেছে যে সকালবেলা 8টার মধ্যে এসে বাসন ধুয়ে দিয়ে যাবে, খুব ভালো কথা। আর যেই দিদিকে কালকে নিয়ে আসবো সেই দিদিকে বলবো এই 10টার মধ্যে এসে যদি ঘরটা মুছে দিয়ে যায়, ব্যাস তাহলে হয়ে গেল, কাজ খতম। আমার কোনো সমস্যাই হবে না, যে কোনো একজন ছুটি করলে
আমার কোনো সমস্যা হবে না। আবার এমনও হতে পারে দুজন একসঙ্গেই ছুটি করলো, ওদের যখন অনুষ্ঠান থাকে মানে পরব থাকে বা এই সব টুকটাক কী সব অনুষ্ঠান থাকে না ওদের, আমাদের যেমন 12 মাসে 13 পার্বণ সেরকমই। রান্নাঘর পরিষ্কার একদম টিপটাপ। আর দেখো না অতনু বাসন ধুতে গিয়ে হাড়ির এই মুন্ডুটা খুলে দিয়েছে, সরি। আর কালকে আমি 3টে গাছ নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো, ব্যাক ক্যামেরা দেখাবো, ফ্রন্ট ক্যামেরা দেখালে না এইভাবে দেখাতে হবে, ওরকম ভাবে দেখিয়ে কোনো লাভ নেই। আর এই দেখো এখানে আজকে পাহাড় জমে আছে, এগুলোকে জায়গায় রাখবো, এখনই রেখে দেবো কারণ সিনটির আসার সময় হয়ে গেছে। আমি এখন আর খেতে বসবো না, এই টুকটাক কাজগুলো করি যাতে ও আসলেই আমি দরজাটা খুলে দিতে পারি। ঘরটা খুব বাজেভাবে মুছেছে কোহিনূর, এই কারণেই বললাম পুরো ছাপ ছাপ হয়ে রয়েছে। আর যে দিদি কাজ করতো সেই দিদির কাজ খুব ভালো ছিল, পরিষ্কার একদম, ঘর একদম চকচক করে মুছে দিত। শুধু ওই যে ছুটির একটা প্রবলেম এদের থেকেই যায়। যাই হোক, আর প্রথমে ওই জন্য আর ক্যামেরা অন করিনি। কোহিনূর যখন কাজ করতো তখন আমি ভিডিও করতাম কি করতাম না আমার সেটাও এখন খেয়াল পড়ছে না। তখন তো আমি একদম মানে কি বল পাজল হয়ে গেছি, ক্যামেরা অন করব নতুন, যদি এমনিতেই বউকে দেখে ভয় পাচ্ছে, তারপর ক্যামেরা অন করে যদি আমি বকবক করি ভাবে কি আমি পাগল, তারপর যদি পালিয়ে যায় তাহলে আমি কি করব? আমার কাজের এখন লোকের এখন খুব দরকার, যদি পালিয়ে যায় তাহলে তো হয়েই গেল, তাহলে আমাকেই সব করতে হবে। ওই কারণে অতনু ব্রেকফাস্ট নিয়ে গেছে, কাল থেকে ভাবছি আমি সকাল সকাল উঠে যাবো, কারণ এখন তো শীত মানে এই যাবে আসছে এরকম হচ্ছে, মানে চলে যাবে কিন্তু তাও আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যখন শীতটা কমেই গেছে আমি সকাল সকাল উঠে এবার সবটা আগের মতো ভাবে শুরু করব। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমে ঘর থেকেই শুরু করলাম। দেখো এটা না অনেকটা বাঁধাকপির মতো দেখতে, বাঁধাকপি না লেটুস পাতা হয় না ওরকম দেখতে একটা ইনডোর প্ল্যান্ট আমি রেখেছি এই জায়গাটায়। এই যে সিলিন্ডারটার ওপর একটা টুল, তার উপর একটা ওই ডাইনিং টেবিলে যে ম্যাটগুলো পেতেছে ওগুলো দিয়ে গাছটা এত সুন্দর দেখতে। দাম নিয়েছে মাত্র 100 টাকা, খুবই দাম কম। আর আমাদের এখানে হলো এটা মিনিমাম 250 থেকে 300 টাকা নিয়ে নিত, মাত্র 100 টাকা এত সুন্দর একটা গাছ পেয়েছি আমি, ভাবা যায়। আর নিয়েছি এই যে এটাকে বলে স্নেক প্ল্যান্ট, এটা নিয়েছি। এটার একটা পাতা দেখো বহু সকালবেলা খেয়ে নিয়েছে, কি বলবো আমার ছেলেটা না, ওপর থেকে দেখো পুরো ফুলের মতো দেখতে, এটাও সুন্দর না। এটা নিয়েছে 150 টাকা, ওখানে গাছের দাম খুব কম। দাঁড়ো লাইটটা নিভিয়ে নি। এবার চলো আরো একটা নিয়েছি সেটা দেখাই। এই হচ্ছে আরো একটা গাছ, এটা কিন্তু ফুল না, হ্যাঁ এটা হচ্ছে গাছের পাতা। দেখো রোদে কি ভালো লাগছে তাই না? এই গাছের পাতাগুলো যখন আরো বড় হবে তখন এরকম লাল লাল হয়ে যাবে। আর এইখানটা দেখো আবার গাছ চুরি করে নিয়েছে, কি বলবো মানুষের মানসিকতা এখন কোথায় কোন তলানিতে গিয়ে থেকেছে আমি বুঝতেও পারি না। এই গাছটা ঠিকঠাক আছে, আর এই গাছটা দেখো 2-3খানা ডাল একসাথে ছিল, 4টে ছিল সরি, একটা রয়েছে, 3খানা ডাল চুরি করে নিয়ে গেছে। কি বলবো চোরে এত মানে অভাব যে একটা গাছও কিনতে পারে না, গাছ লোকের বাড়ি থেকে এরকম চুরি করে নিয়ে যায়। কোন গাছটা বেশি ভালো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি জানি এটা আমি যেখানে যেখানে গাছগুলো রেখেছি সেটা দেখে দেখি আবার সবার ঘর ডেকোর হয়ে যাবে, ভালো লাগে, সত্যি ভালো লাগে। দেখে দেখে যদি কিছু করতে পারো তাহলে সত্যি ভালো লাগে। আর ক্যামেরাটা একটুখানি অন্যরকম লাগছে, তার কারণ ফোনে চার্জ নেই, ওই কারণে ব্যাটারি সেভারটা অন করে রেখেছি। আর চোরের কথায় আসি, চোরের এমনই অবস্থা যে গাছ কেনারও এখন পয়সা নেই, গাছের জন্য এখন চুরি করতে হচ্ছে, এমনই অবস্থা খারাপ। আমার যে এত কষ্ট হচ্ছে না কি বলবো। মানি প্ল্যান্টগুলো আমি নিয়ে আসি রাস্তার ধার থেকে ছিঁড়ে, ওই অতনু যখন রাত্রেবেলা ফেরে তখন ওর সঙ্গে যখন আমি আসি আমাদের এই বিয়ে বাড়ির সামনে থেকে ছিঁড়ে ছুঁড়ে নিয়ে আসি, আবার সে আবার আমার বাড়ি থেকে ছিঁড়ে নিয়ে চলে যায়, বলে না চোরের ওপর বাটপাড়ি করে। চলো এখন আমি খাবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করবো না, তোমাদের সঙ্গে এখন লাঞ্চটা শেয়ার করে দিই। জামা কাপড়গুলো ওই ঘরে রয়েছে ওগুলো জায়গায় গুছিয়ে নেব, ততক্ষণে সেটাই চলে আসবে। 2 বাজতে আর 1 মিনিট বাকি। সিনটি স্কুল থেকে এসে স্নান টান করে হোমওয়ার্ক করে শুয়ে পড়েছে, আর এখন আমি খেতে দেবো ঘন্টুকে, তাই তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই, নিজে খাওয়ার সময় মনে ছিল না। হয়েছে বেগুন ভাজা, মাছের তেল,
অতনুকে যদি কোনো জিনিস বলি আমার খুব ভালো লাগে খেতে, সেটাকে মানে এত আনবে, অরুচি হবে, তারপর সেটা বন্ধ হবে। মা ফোন করছে। এখানে হচ্ছে গোবর চিকেন আর হয়েছে মাছের ঝোল। এই হচ্ছে মেনু। বাজে এখন 3:20। অতনু চলে এসছে, ও স্নানে গেল, এতক্ষণ ধরে অর্ডার দিচ্ছিল। আর এই দেখো শিনি আমার ঘুম থেকে উঠে গেছে। অতনু স্নানটা করে আসুক, তারপর ও আর অতনু একসাথে খেয়ে নেবে। আর এখানটা কি ভাল লাগছে না, সব গাছগুলো এখানেই রাখলাম। ওই দিকে একটা গাছ আছে, রংটা খুব সুন্দর ওই গাছটা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালো করে, দেখা যাচ্ছে সুন্দর না রংটা? আমার এই গাছের রংটা খুব ভালো লাগে, কি সুন্দর হালকা সবুজ। আর পাতাগুলোও কি সুন্দর, পাতার যে পুরো ট্রান্সপারেন্টের মতো পাতাটা। আর এই দুটো গাছ তো নতুন এনেছি, তোমাদের দেখালাম। এখন কি করব, এখন টিভি দেখবো, ফোন ঘাটবো, সিন্টির আন্টি আসবে, সিন্টি সব কিছু কমপ্লিট। আঁকার বাবা, আঁকার হোমওয়ার্কও তো কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট করেছো, এর আগের দিন বসে বসে করে নিয়েছো। আগের সানডে তো আসেনি, এই আগের মানডে তো আন্টি আসেনি। কমপ্লিট, দুটো হোমওয়ার্কই কমপ্লিট। ব্যাস এখন খাবে, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেবে, আন্টি চলে আসবে। চলো, আমি আর বকবক করবো কি, এখন বকবক করার মতো কিছু নেই। আমিও এখন একটু রেস্ট নিই, তাদের সময় পড়া দেখা হচ্ছে। গুড ইভিনিং। যদিও এখন ইভিনিং নয়, বাজে এখন 8:50। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। ঘুমানোর অনেক চেষ্টা করলাম জানো তো, কিন্তু ঘুম আর হলো না। আজকে সোমবার, ওর পূজাও আসে, সোনালিও আসে, বারবার করে বেল বাজে, উঠতে হয়, গেট খুলতে হয়। আর এই যে ইনি এই এসে শুলো, সোনালি এই গেল, আমি উঠলাম, ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, ওই ঘরে বিছানাটা পরিষ্কার করলাম। খিদে পেয়েছে, খিদের জন্য না ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমটা ঠিক আসছে না। খিদে পেয়েছে, আমার মোমো খেতে ইচ্ছা করছে। মামার শরীরটা যদি ভালো থাকতো তাহলে মামাকে বললেই এনে দিত। মামা এখন দোকানে আসছে না, আর আসলেও খুব কম সময়ের জন্য থাকছে। আর দেখলাম দোকানে এখন প্রচণ্ড ভিড়, তো ওই জন্য কোনো চান্সই নেই। স্পাইসি থেকে অর্ডার দিতে পারি, কিন্তু স্পাইসি মোমোটা না আমার ভালো লাগে না। সাইজে প্রথমত বড় বড়, তারপর স্যুপটা অনেকটা গাঢ় থকথকে টাইপের থাকে, ওটা আমার ভালো লাগে না। পাতলা টেলটেলে হবে সেই স্যুপটা আমার খেতে খুব ভালো লাগে। ওই জন্য আর ভাবছি এখন আর কিছু অর্ডার দেবো না, পয়সাও বেঁচে যাবে। জল বিস্কুট খেয়ে নিই। আর আমার একটা পার্সেল এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে যখন বউকে আনতে গেছিলাম, মায়ের দোকানে একটা নাইটি নিয়ে এসেছে, ওটা দেখানোও হয়নি আর ওটার কথা বলাও হয়নি, ভুলেই গেছিলাম। আমি খুব একটা অ্যালান পড়ি না, যখন নাইটিটা দেখাবো তখনই বলবো। এখন কি করব, এখন একটু নেল পলিশ পরি, জল বিস্কুট খাই, আগে পেটটা ঠান্ডা করি, খিদে পেয়েছে। তুই কিছু খাবে এখন? আবার হাতটা নাড়া, ওই যে টকিং টমের আছে না, এরম এরম করে, ওরকম করে হাত নাড়ালো। যাই হোক, এখন জল বিস্কুটটা খাই, পেটটা ঠান্ডা করি, তারপর তো নেল পলিশ পরবো। তোমাদের আগে পার্সেলটা দেখিয়ে দিই, হ্যাঁ, তারপর কাজগুলো করবো, নাহলে আবার হয়তো ভুলে যাবো আমি। সেই দুপুরবেলা এসছে, ডাইনিংয়ে পড়ে রয়েছে, তো পড়েই রয়েছে। এখন দরজা বন্ধ করতে গেলাম, তখন মনে পড়লো। চলো দেখাই। আচ্ছা দাও আর কি। এই একটা প্লেটেই আনলাম, নাও নাও, এবার খেয়ে নাও। এতক্ষণ ধরে বলছো। এই বসো, ব্যাগ দিয়ে রেডি হয়ে গেছে। এতক্ষণ বসে আছি না, 10টা বাজতে যায়। ওই গাছটা আমার খুব ভালো লেগেছে, লেটুস গাছটা। লেটুস, ওটা লেটুস পাতাই ভেবেছি। না, আবার দুখানা গেট দিয়ে দিয়েছে। দেখো বাবা, আমাদের ফ্ল্যাটে কত বড় লোক থাকে। এখনো বাজেনি। তাতেই দিয়ে দিয়েছে। এখন রুবাই আসবে, তারপর গেটে তালা দিয়ে দেবে। ভাবে এক হয় আর এক। টুসির সঙ্গে আজকে ডক্টরের কাছে যাওয়ার ছিল, তো ডক্টর আসেনি, ওই জন্য যাওয়া হয়নি। তো বললাম চলে যাবে কি, আসো একটু গল্প করি। অনেকদিন তো আসো দেখা হয় না, ফোনেই কথা হয়, মেসেজে কথা হয়। আসলে একটু পকোড়া আনলাম, খেলাম, আমার তো পেট ভরে গেছে। রাতের ডিনার, বাবা আসতে কর, রাতের ডিনার কমপ্লিট। সিনটি এখানে এখনো খাচ্ছে, আমি এখন একটু শুই, নাহলে আর পারছি না, ভালো লাগছে না আমার। এখন বাজে 1:15। সিনটি ফোন দেখছে, অতনু শুয়ে পড়েছে, ঘুমটুও ঘুমিয়ে পড়েছে। ওর বিছানাটার উপর না একটা, ওই যখন প্রথম ওর বিছানা কেনা হয়, মা তখন এই জোড়া তাপ্তি দেওয়া চাদরটা দিয়েছিল। এটা মাকে কি গিফট করেছিল, বানিয়ে দিয়েছিল। এই কাপড়ের টুকরো মুকরো থাকে না, সেই টুকরো দিয়ে।
তোমাদের তো তখন বললাম জুতোটা দেখাচ্ছি, নাইটিটা দেখাচ্ছি, তারপর টুসিদি ফোন করলো, ডাক্তার আসেনি। তারপর টুসিদিকে বললাম চলে কেন যাবে, আসো একটু গল্প করি। তারপর এই খাওয়া দাওয়া গল্পটা করতে করতে আর মনেই ছিল না যে তোমাদেরকে দেখাবো। বাবা একটু নিয়ে আসবি বাবা নাইটিটা, পুরো খুলে আর দেখাবো না, হ্যাঁ খুলে দেখালে আবার ভাঁজ করতে হবে। ওই যে ওখানেই রাখা রয়েছে, নিয়ে নাইটিটা খুলবো না, আস্তে আস্তে জুতোটা একটু বের করে দেখো। আচ্ছা ব্যাক ক্যামেরা করি, তুমি পরে দেখাবে? ও আচ্ছা, এই দেখো সিনটি পরেছে। এই জুতোটা নিয়েছি সবসময় এদিক ওদিক যাওয়ার জন্য। আর এই নাইটিটা একটু খোলো বাবা, শুধু গলার কাজটা একটু খোলো, তাহলে দাঁড়াও আমি খুলছি। এটা একটা অ্যালানের নাইটি, খোল পুরোই খোল, আমি ভাঁজ করে নেবো, নাহলে বোঝা যাবে না তো। একদম টকটকে লাল, খোল, রাখ নিচে রাখ, নিচে রাখ। এই হচ্ছে গলাটা, এখন গলাটা, হ্যাঁ গলার কাজটা কি সুন্দর কাজ করা রয়েছে, এখানে একটা ছোট্ট মতো বো করা, আর পুরো টকটকে লাল একটা রং। আর মেয়েটা কত কাজের দেখেছো, একবার বলাতেই তোমাদের দেখিয়ে দিল। যাই হোক, এখন আর কিছু করার নেই, এখন এত রাতে আর কি করবো, টিভি ফোন কোনোটাই এখন ঘাটবো না, প্রচণ্ড ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়বো। চোখগুলো কেমন একটা, মুখটা কেমন লাগছে না, এই নাইট ক্রিমটা মাখলে না মুখটা প্রচণ্ড অয়েলি অয়েলি লাগে, বাট খুব ভালো ক্রিম। এখন চিন্টিকে নিয়ে ঘুমোবো, আমি যতক্ষণ না শোবো ততক্ষণও ঘুমোবে না। আর বাবু ওইদিকে নাক ডাকা শুরু করে দিয়েছে, অতনু ওদিকে ঘুমিয়ে মানে শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনো যদিও। চুল উঠে উঠে আর নেই তো, চুলটা না খুব প্রবলেম করছে। যাই হোক চলো, আর বাজে বকবক। ও তোমাদের তো বলাই হয়নি, কালকে হচ্ছে মার বাড়িতে পিকনিক, অফিসে মার অফিসের যে স্টাফরা রয়েছে তারা সবাই মিলে পিকনিক করছে মায়ের বাড়িতে। তো সেখানে আমার শাশুড়ি মা, আমি, অতনু, আমার শ্বশুরমশাই আর শিন্টি সবাই মিলে যাব। আমরা পিকনিক যদিও করছি না, মা বলেছে তোরাও আসবি, খাওয়া দাওয়া একসাথেই করব। তো পিকনিক বলতে ওই মানে একসাথে খাওয়া দাওয়া এইটাই পিকনিক, সেরকম না মানে টাকা ইনভেস্ট করে কেউ ওরকম কিছু না। মানে মারা এক জায়গায় টাকা জমিয়েছে, সেই টাকাটা দিয়েই পিকনিকটা হচ্ছে আর কি, সবার ফ্যামিলি মেম্বার। আর আমাদেরও মা বলেছে রাত্রেবেলা ওখানে খেতে, আর মায়ের হাতে বিরিয়ানি হবে। কালকে তোমাদের দেখাবো, আমি যদি তাড়াতাড়ি যাই তো প্রসেসটা তোমাদের দেখাবো, আর যদি দেরি হয়ে যায় তো একবার বিরিয়ানিটাই দেখাবো। কারণ সিন্টির আন্টি আসবে, পড়াবে, তারপর বেরোবো। তারপর আমি শ্বশুরবাড়ি যাব, মায়ের দোকানে যাব, দুটো মাছ নেওয়ার আছে, মাকে নিয়ে একটু মাছটা কিনবো, তারপর একসাথে আমাদের বাড়িতে যাব। এরকমই প্ল্যান আছে আপাতত, দেখি এখন কি করে চেঞ্জও হতে পারে জানি না। চলো, আর ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। সরি, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।